Hello lovely friends, welcome you back to the channel. I am Anushila, you are watching Delightful Learning with Anu. চলো আজকে আমরা একটু ফিউচার নিয়ে কথা বলি। যে কোনো ফিউচার অ্যাকশন বোঝাতে আমরা উইল কিংবা শ্যালের ব্যবহার করি, এটা তো আমরা সবাই জানি। কিন্তু ফিউচার অ্যাকশন ছাড়াও আমরা কোন কোন ক্ষেত্রে উইলের ব্যবহার করে থাকি। আমরা যদি কাউকে কিছু প্রমিস করতে চাই তাহলেও কিন্তু আমরা উইলের ব্যবহার করি, কিংবা যদি আমরা কাউকে অর্ডার করি, রিকোয়েস্ট করি, এমনকি কাউকে যদি আমরা থ্রেট করতে চাই তাহলেও কিন্তু আমরা উইলের ইউজ করে থাকি। তো ঠিক কোন কোন ক্ষেত্রে আমরা এই উইলের ব্যবহার করি, ইটস আ বিট কনফিউজিং ফর অল অফ আস। তাই আজকের এই ক্লাসে আমরা উইলের ব্যবহারটাকে খুব ভালো করে শিখে নেব, যাতে ভবিষ্যতে উইলের আমরা কারেক্ট ইউজ করতে পারি। Before that, do subscribe the channel and stay connected with me. Your subscription meant a lot to me. তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমার কাছে ব্লেসিংসের মতো। তোমাদের এক একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশনের গুরুত্ব আমার কাছে অনেক অনেকখানি। তাই ফর গডস সেক আই এম এভার গ্রেটফুল টু ইউ ফর অল দিস থিংস। এভাবেই তোমরা সবসময় আমার পাশে থেকো। উইলের ব্যবহার আমরা কোন কোন কন্ডিশনে করতে পারি দেখো। প্রথমে হচ্ছে উইল, আর যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় বা নাবাচক হয় তাহলে বলবো উইল নট, যেটা শর্ট বা কন্ট্রাকশন হলো ওন্ট। ওন্ট প্রথমে চলো আমরা বেসিক জিনিসটা দেখে নিই, তারপরে আমরা অ্যাডভান্সটা দেখব। উইলের সাথে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম হয়, কখনোই আমরা সেকেন্ড বা থার্ড ফর্ম বসাবো না। উইল প্লাস V1 and there is no s at the end of will. উইলের সাথে কিন্তু কখনোই এস বা ইএস যোগ হয় না, খালি আমরা উইলটাকেই ব্যবহার করব। তাহলে চলো দেখে নিই যে কোন কোন ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করব। দ্য ফার্স্ট ওয়ান ইজ থিংস উই ডিসাইড টু ডু নাও। যে জিনিসটা আমরা ডিসাইড করলাম যে এখনই করব বলে, মানে আমরা আগে থেকে ভাবিনি বা আগে থেকে আমাদের কোনো প্ল্যান ছিল না, আমরা যখন কথাটা বলছি তখনই ডিসাইড করলাম যে এটা আমি করব। এটাকে আমরা র্যাপিড ডিসিশন বলতে পারি, বা স্পন্টেনিয়াস ডিসিশন, বা ইনস্ট্যান্ট ডিসিশন। এই ক্ষেত্রে আমরা উইলের ব্যবহার করি, যেটার প্ল্যান আমাদের আগে থেকে থাকে না, আমরা যখন কথাটা বলছি তখনই জিনিসটা করব বলে ঠিক করছি, সেই ক্ষেত্রে আমরা উইলের ইউজ করি। যেমন দেখো, আমি টমিকে জিজ্ঞাসা করলাম, টমি আর ইউ সিক? এবার টমি যদি আমাকে অ্যান্সার করে যে হ্যাঁ সে অসুস্থ, তখনই আমি ঠিক করলাম যে আমি টমির জন্য চিকেন স্যুপ বানিয়ে দেব। আমি কিন্তু আগে থেকে কোনো প্ল্যান করিনি, টমি অসুস্থ জেনেই আমি ঠিক করলাম যে আমি তার জন্য চিকেন স্যুপ বানিয়ে দেব। ওকে, আই উইল মেক ইউ সাম চিকেন স্যুপ। ওকে, আই উইল মেক ইউ সাম চিকেন স্যুপ। আচ্ছা, আমি চিকেন স্যুপ বানিয়ে দেব। তারপর দেখো, আমি হয়তো রেস্টুরেন্টে গেছি, সেখানে আমার হচ্ছে লেমনেড খেতে ইচ্ছে হয়েছে, শরবত খেতে ইচ্ছে হয়েছে, তখন আমি ওয়েটারকে বলছি আইল হ্যাভ এ লেমনেড প্লিজ, আইল হ্যাভ এ লেমনেড প্লিজ, আমি কি একটু শরবত পেতে পারি? তাহলে এই ক্ষেত্রে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিচ্ছি। তাহলে যে ক্ষেত্রে আমি কোনো ইনস্ট্যান্ট বা স্পন্টেনিয়াস ডিসিশন নিচ্ছি তখন আমি উইলের ইউজ করছি। মনে করো আমি ফ্লিপকার্ট বা অ্যামাজন দেখছি, তখন আমার একটা ড্রেস খুব পছন্দ হয়েছে, আমি ভাবলাম যে আমি এই ড্রেসটা কিনবো, সেই ক্ষেত্রে আমি উইলের ইউজ করছি। আইল বাই দিস ড্রেস, আইল বাই দিস ড্রেস, আমি এই ড্রেসটা কিনবো। আইল গো আউট টু নাইট, আই উইল গো আউট টু নাইট, আমি আজ রাতে বেরোবো। আমার কিন্তু আগে থেকে কোনো প্ল্যান করা ছিল না, হঠাৎ করে আমি ভাবলাম যে আজকে রাত্রে আমি বেরোবো। তাহলে এই সমস্ত ক্ষেত্রেই আমরা উইলের ইউজ করি। সেকেন্ড, যখন আমি কোনো প্রমিস করছি, কাউকে কোনো প্রমিস করছি, তখনও আমি উইলের ইউজ করছি। আইল অলওয়েজ রিমেম্বার ইউ, আমি তোমাকে সব সময় মনে রাখবো। আইল ট্রাই টু ডু মাই বেস্ট, আইল ট্রাই টু ডু মাই বেস্ট, আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। আইল লাভ ইউ ফর এভার, আইল লাভ ইউ ফর এভার, আমি চিরদিন তোমাকে ভালোবাসবো। তাহলে এই সেন্টেন্সগুলোতে প্রমিস বোঝানো হচ্ছে, তাই যখনই আমি প্রমিস করছি তখনই আমি উইলের ইউজ করছি। দেখো, আই উইলটাকে শর্টে বলা হয় আইল, আইল। আচ্ছা, অ্যান্ড দ্য থার্ড ওয়ান ইজ
অর্ডার, যখন আমি কাউকে কোনো কিছু অর্ডার করি, আদেশ করি, তখন আমি উইলের ইউজ করি। যেমন ইউ উইল নট ডু দিস, ইউ উইল নট ডু দিস, তুমি কিন্তু এটা করবে না। ইউ উইল ডু এক্স্যাক্টলি অ্যাজ আই সে, ইউ উইল ডু এক্স্যাক্টলি অ্যাজ আই সে, আমি যা বলবো তুমি ঠিক তাই করবে। এক্ষেত্রে আমি কাউকে কোনো অর্ডার করছি, যখন আমি কাউকে কোনো অর্ডার করছি তখন আমি উইলের ইউজ করছি। নেক্সট, রিকোয়েস্ট, যখন আমি কাউকে অনুরোধ করছি তখন আমি উইলের ইউজ করছি। উইল ইউ হেল্প মি প্লিজ, উইল ইউ হেল্প মি প্লিজ, তুমি আমাকে কি একটু সাহায্য করবে? প্লিজ বলে আমি কথাটাকে আরেকটু পোলাইট করে দিলাম। উইল ইউ ক্লোজ দ্য ডোর প্লিজ, তুমি দরজাটা একটু বন্ধ করে দেবে? তাহলে যখনই আমি কাউকে রিকোয়েস্ট করব তখন আমি উইলের ইউজ করব। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান ইজ প্রপোজালস বা ইনভিটেশনস, যখন আমি কাউকে কোনো প্রস্তাব দিচ্ছি, কোনো প্রপোজাল দিচ্ছি, তখনও আমি উইলের ইউজ করছি। কিংবা কাউকে যদি আমি ইনভাইট করছি, আমন্ত্রণ করছি, তখন আমি উইলের ইউজ করছি। যেমন এই লাইনটা আমরা সবাই জানি, উইল ইউ ম্যারি মি, উইল ইউ ম্যারি মি, তুমি কি আমাকে বিয়ে করবে? এক্ষেত্রে আমি প্রপোজাল দিচ্ছি, তাই আমি উইলের ইউজ করেছি। উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড, উইল ইউ বি মাই বেস্ট ফ্রেন্ড, তুমি কি আমার বেস্ট ফ্রেন্ড হবে? উইল ইউ কাম টু মাই পার্টি টু নাইট, উইল ইউ কাম টু মাই পার্টি টু নাইট, এক্ষেত্রে আমি কাউকে ইনভাইট করছি, তুমি কি আজ রাতে আমার পার্টিতে আসবে? তাহলে যখনই আমি প্রপোজাল বা ইনভিটেশনস বোঝাতে চাইছি তখনই আমি উইলের ইউজ করছি। নেক্সট ওয়ান ইজ থ্রেট, যখন আমরা কাউকে থ্রেট করি তখন আমরা উইলের ইউজ করি। ইফ ইউ চিট এগেন আই উইল টেল দ্য টিচার, ইফ ইউ চিট এগেন আই উইল টেল দ্য টিচার, তুমি যদি আবার চিট করো আমি কিন্তু টিচারকে বলে দেবো, এক্ষেত্রে আমি ধমকি দিচ্ছি। ইফ ইউ ডু দ্যাট আই উইল গেট অ্যাংরি, ইফ ইউ ডু দ্যাট আই উইল গেট অ্যাংরি, তুমি যদি আবার এটা করো আমি কিন্তু রেগে যাব। তাহলে যখনই আমি থ্রেট করব তখনই আমি উইলের ইউজ করব। নেক্সট দেখো রিফিউজালস, রিফিউজালস মানে কোনো কিছুকে অস্বীকার করা বা বারণ করা, এই ক্ষেত্রেও আমরা উইলের ইউজ করি। যেমন শি ওয়ন্ট টক টু মি, শি ওয়ন্ট টক টু মি, সে আমার সাথে কথা বলবে না, এক্ষেত্রে রিফিউজালস বোঝানো হচ্ছে, তাই ওয়ন্ট। হি ওয়ন্ট কাম হিয়ার, সে এখানে আসবে না, হি ওয়ন্ট কাম হিয়ার, তাহলে যখনই রিফিউজাল বোঝানো হবে তখনও উইলের ইউজ হবে। নেক্সট দেখো প্রেডিকশনস, প্রেডিকশনস মানে কোনো কল্পনা, যখন আমি কোনো কিছু অনুমান করছি যেটা একান্তই আমার নিজস্ব পার্সোনাল ওপিনিয়ন, আমার ব্যক্তিগত মতামত, সেই ক্ষেত্রে আমি উইলের ইউজ করি। সেটা কিন্তু ঠিকও হতে পারে আবার নাও হতে পারে, এটার কিন্তু কোনো এভিডেন্স নেই, এটা খালি আমার একটা নিজস্ব মতামত বা অনুমান, এই ক্ষেত্রে আমি উইলের ইউজ করি। যেমন আই উইল বি এ টিচার, আই উইল বি এ টিচার, আমি একজন শিক্ষক হয়ে উঠব, মানে এটা আমার নিজস্ব ওপিনিয়ন যে আমি একজন শিক্ষক হয়ে উঠব, তাই এক্ষেত্রে আমি উইলের ইউজ করেছি। আই ডোন্ট থিঙ্ক শি উইল মাইন্ড, আই ডোন্ট থিঙ্ক শি উইল মাইন্ড, আমি মনে করি না যে সে কিছু মনে করবে বলে, তাহলে এটা হচ্ছে আমার একটা নিজস্ব ধারণা যে আমি মনে করছি যে সে কিছু মনে করবে না, তাহলে এই ক্ষেত্রেও উইলের ইউজ হয়েছে। হি উইল ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, হি উইল ট্রাভেল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সে সারা পৃথিবীটা জুড়ে ঘুরে বেড়াবে, ট্রাভেল করবে, তাহলে এটাও আমার একটা অনুমান, তাই উইলের ব্যবহার হয়েছে। আই এম শিওর উইল ডু দিস, আই এম শিওর উইল ডু দিস, আমি নিশ্চিত যে আমরা এটা করে ফেলব, এটাও আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, তাহলে যখন কোনো প্রেডিকশন বোঝানো হবে যেটার কোনো এভিডেন্স নেই সেক্ষেত্রেও উইলের ইউজ হয়। নেক্সট দেখো সায়েন্টিফিক অর অ্যাকসেপ্টেড ট্রুথস বা ফ্যাক্ট, যখন কোনো কিছু অ্যাকসেপ্টেড ট্রুথ বা ফ্যাক্ট মানে চিরন্তন সত্য কোনো জিনিস যেটার কোনো চেঞ্জ হয় না, এরকম কিছু বোঝাতে চাওয়া হবে তখনও উইলের ইউজ হয়। যেমন ওয়াটার উইল বয়েল অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস, 100 ডিগ্রি সেলসিয়াসে জল বয়েল হয়, এটা একটা ফ্যাক্ট, তাই উইলের ইউজ হয়েছে। সামার উইল অ্যারাইভ সুন, সামার উইল অ্যারাইভ সুন, গ্রীষ্মকাল খুব তাড়াতাড়ি আসবে, এটাও সত্যি, এটাও ফ্যাক্ট, তাই এক্ষেত্রে উইলের ইউজ হয়েছে।
ওয়াটার উইল কনডেন্স টু আইস অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। ওয়াটার কনডেন্স হবে 0 ডিগ্রি সেলসিয়াসে, এটাও একটা একসেপ্টেড ট্রুথ বা সায়েন্টিফিক ট্রুথ, তাই এখানে উইলের ইউজ হয়েছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, অফার। যখন আমি কোনো কিছু অফার করব কাউকে, তখনও কিন্তু আমি উইলের ইউজ করব। যেমন আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সাহায্য করব, আই উইল হেল্প ইউ। আই উইল ক্যারি ইউর ব্যাগস, আই উইল ক্যারি ইউর ব্যাগস, আমি তোমার ব্যাগ ক্যারি করে দেব। তাহলে যখনই আমি অফার করছি তখনই আমি উইলের ইউজ করছি। তাহলে এখন থেকে তোমরা কোনো ফিউচার অ্যাকশন ছাড়াও যখন কোনো কিছু রিকোয়েস্ট করবে, যখন কাউকে কোনো প্রপোজাল দেবে, যখন কাউকে থ্রেট করবে, এই সমস্ত ক্ষেত্রে তোমরা উইলের ইউজ করবে। আজকের লেসনটা এতটাই। এই ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আমাকে কমেন্ট করে জানিও। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ডিলাইটফুল লার্নিং উইথ অনুর সাথে কানেক্ট হয়ে যাও। টিল দেন, স্টে পজিটিভ, অলওয়েজ বি হ্যাপি, গড ব্লেস ইউ।